ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে ভেনাস অফ ইন্ডিয়ান সিনেমা হিসেবে খ্যাত মধুবালা, যে শুধু রূপে নয় গুণেও গুণান্বিত ছিলেন। আপনারা জানেন কি যে মধুবালার প্রকৃত নাম কিন্তু মধুবালা নয়। মধুবালার প্রকৃত নাম হচ্ছে মমতাজ জাহান দেহলভি। আবার কোথাও কোথাও পাওয়া যায় যে তার নাম হচ্ছে মমতাজ জাহান বেগম। তিনি ভারতের মুম্বাইয়ে 1933 সালের 14 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার শিশুকালেই তার হৃদযন্ত্রে ধরা পড়ে একটি ছিদ্র, যে কারণে শিশুকাল থেকেই মধুবালা অসুস্থ ছিলেন। কিন্তু অসুস্থ থাকলেও তার প্রতিভা বিভিন্নভাবে তিনি বিকাশ করে চলেছিলেন, যেই কারণে তাকে আমরা সিনেমায় পাই মাত্র 9 বছর বয়সে। মধুবালা মাত্র 9 বছর বয়সে 1942 সালে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন বসন্ত নামক সিনেমায়। তখনও তার সিনেমাতে তার নাম ব্যবহার করা হয় মমতাজ জাহান। পরবর্তীতে তিনি বিভিন্ন সিনেমাতে ছোটখাটো চরিত্রে অভিনয় করেন এবং পরবর্তীতে তিনি অভিনেত্রী দেবিকা রানীর চোখে পড়েন। তার পরবর্তীতে তিনি দেবিকা রানীর সান্নিধ্যে আসার পর অভিনেত্রী দেবিকা রানী মমতাজ জাহান বেগমকে নাম দেন মধুবালা বা মিষ্টি মেয়ে। তারপর থেকেই তিনি সিনেমা জগতে মধুবালা নামে পরিচিত। তিনি দীর্ঘ 9 বছর অভিনেতা দিলীপ কুমারের সাথে প্রেমে আবদ্ধ ছিলেন এবং বিয়ের জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু বিভিন্ন পারিবারিক কারণ ও আইনি বাধার কারণে শেষ পর্যন্ত তাদের আর বিয়ে হয়নি। সেই প্রেম চলাকালে তিনি 1952 সালে থিয়েটার আর্টস ম্যাগাজিনে বিশ্বের সবথেকে বড় তারকা হিসেবে আখ্যায়িত হন, যার কারণে তার রূপ এবং গুণের খ্যাতি সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে। এমনকি তাকে হলিউডে অফার করা হয় বিভিন্ন সিনেমার, কিন্তু তিনি তার পিতার নিষেধের কারণে হলিউডে যাননি। তিনি সিনেমাতে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেন। তিনি সবচেয়ে বেশি পরিচিত বা তার চরিত্র সবচেয়ে বেশি অমর হয়ে আছে 1960 সালে নির্মাণ করা মুঘল-এ আজম সিনেমার মাধ্যমে, যে সিনেমাতে তিনি আনারকলি চরিত্রে অভিনয় করেছিলেন। যদিও তিনি সিনেমায় অভিনয় করার সময় অসুস্থ ছিলেন, কিন্তু তার চরিত্র এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে ওই চরিত্র আজও মানুষের মনে গেঁথে আছে। তার ওই পরবর্তীতে অভিনেতা দিলীপ কুমারের সাথে যখন মধুবালার বিচ্ছেদ হয়, তখন সেটা বলিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে বিয়োগান্তক বিচ্ছেদ হিসেবে মানুষের কাছে পরিচিতি লাভ করে এবং মানুষের জন্য আফসোস করেন। তার পরবর্তীতে মধুবালা বিয়ে করেন কিংবদন্তি গায়ক এবং অভিনেতা কিশোর কুমারকে। তাদের দাম্পত্য জীবন শুরুর দিকে ভালো গেলেও পরবর্তীতে ভালো যায়নি। তার শেষ জীবন দাম্পত্য জীবন সহ সবকিছু মিলিয়ে খুব কষ্টে দিন পার করেছিলেন। তিনি মানসিকভাবে কষ্টে ছিলেন এবং সাথে সাথে দীর্ঘদিনের হৃদযন্ত্রে থাকা অসুস্থতা নিয়ে কাজ করে তিনি সব দিক দিয়ে বেশ অসুস্থ হয়ে গিয়েছিলেন, যে কারণে তিনি মাত্র 36 বছর বয়সে মধুবালা অর্থাৎ মমতাজ জাহান বেগম মারা যান।